1 কেজি লোহার ওজন বেশি নাকি 1 কেজি তুলার ওজন বেশি? 5 4 3 2 1 তুমি হাত তুলছো, বলো তো। তুলা। আচ্ছা ও বলছে তুলার ওজন বেশি, আর কিও? আচ্ছা আচ্ছা তুমি বলো। দুটোটাই সমান হবে, কারণ দুটোটাই 1 কেজি। আচ্ছা এটা কি সত্যি? হ্যাঁ তাহলে হবে। ইসলাম ধর্মের সর্বশেষ নবীর নাম কি? আমি বাবুর থেকে জিজ্ঞেস করি। হ্যাঁ বলো তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক। কোরআন শরীফে মোট কয়টা সূরা আছে? 114টি। 114টি। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সঠিক। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? শান্ত মহাসাগর। সঠিক। হ্যাঁ তাহলে হবে, বল সাথে সাথে তালি দিব আমরা। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? আমরা সবাই জানি। আচ্ছা তুমি বলো তো। তাজিংডং। এটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে কী নামে চিনি, বা আমরা অনেকে এটা জয় করে পেলে আমি অনেক আগে দিছি। দেখি তুমি বলো তো। মাউন্ট এভারেস্ট। যেটা সহজে মানে সবাই মুখে মুখে থাকে, এটা বলো। এভারেস্ট। হ্যাঁ ওর জন্য একটা তালি হবে। একজন মানুষকে বেশ কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞেস করা হলে সে সব সময় ভিন্ন ভিন্ন উত্তর দেয়। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কি? কয়টা বাজে? এখন কয়টা বাজে? আর কিও? এখন সময় কত? এখন কয়টা বাজে? এখন সময় কত? একই প্রশ্ন। উত্তরটা হলো, ও যে বললো সময়, উত্তরটা হচ্ছে সময়। তো প্রথম তুমি বলছো না, ওর জন্য একটা তালি হবে। তখন 3 আর 10 যোগ হলে 1 হয়। একটাই পুকুরে একটাই মাছ, মাছটার নামটা কি? টাকি মাছ। টাকি। উত্তর কোথায় পাইছো? হ্যাঁ তাহলে ওর জন্য একটা তালি হবে আবারও। চট্টগ্রাম শহর কোন নদীর তীরে অবস্থিত? ছেলেরা কেউ হাত তুলো, হাত তুলো। আমি উত্তর বলতে বলি না, হাত তুলবো আমরা সবাই। তুমি হাত তুলছো? হাত তুলছো, বলো তো। কর্ণফুলী। কর্ণফুলী। সঠিক। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তুমি হাত তুলছো? হ্যাঁ বলো তো। তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ। আর কেউ? আর কেউ? হ্যাঁ ছেলে একজন। তুমি হাত তুলো নাই, তুমি হাত তুলছো? আচ্ছা আর কেউ? হ্যাঁ তুমি বলো তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। চট্টগ্রাম। আর কেউ? চট্টগ্রাম। চট্টগ্রাম। ও একজন শুধু রাঙ্গামাটি। আমাদের উত্তরটা হচ্ছে রাঙ্গামাটি। হ্যাঁ একটা তালি হবে ওর জন্য। ছোট। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, যেটা এখন বর্তমানে জনপ্রিয়? জি কাবাডি। 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 ফুটবল। ফুটবল। আর বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। এখন প্রথম কে বলছে? কাবাডি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? খালেদা জিয়া। আর কেউ? শেখ হাসিনা। এত উত্তরটা দিছিল, তুমি দিছো না? হ্যাঁ উত্তরটা সঠিক। আমাদের প্রধান। হ্যাঁ আচ্ছা আমরা কোন প্ল্যাটফর্ম থেকে আসছি? জাগবাসখালীর উদ্যোগে আজকে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে যে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি যারা এরা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাঁশখালী সম্পর্কে জানতে পারলো, চট্টগ্রাম সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, সর্বোপরি সারা বিশ্ব সম্পর্কে যে ছোটোখাটো বিষয় সম্পর্কে তাদেরকে জানা প্রয়োজন সেটা তারা অনুধাবন করতে পেরেছে। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্কুলের সাধারণ পল্লী উন্নয়ন পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যাতে আমার স্কুলের সকল শিক্ষার্থীরা অন্তপক্ষে বুঝতে পেরেছে যে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনেক সাধারণ জ্ঞান অর্জন করা যায়, যে জ্ঞান নিজের জীবনের চলার পথে সময় কাজে লাগবে, সেটা অনুধাবন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জাগবাসখালীকে সাধনপুর পল্লী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, কারণ তাদের একটা বড় একটা উদ্যোগ সাধনপুর পল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজেদের তারা একটা কুইজ প্রতিযোগিতা ব্যবস্থা করেছে। এটা দ্বারাই বোঝা যায় মানুষ সজানাকে জানতে পারে, অচিনাকে চিনতে পারে। সেজন্য ইসলামের চতুর্থ খলিফা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। তাহলে আমার শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। ঝাগবাসখালী তারা একটা উদ্যোগের কারণে অনেক কিছু জানতে পেরেছে। সেজন্য ইংরেজি একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যার শিক্ষা নেই সেই মেরুদণ্ডহীন এবং কিচ্ছুর মতো তুলনা করা হয়েছে।